মাথায় টুপি, লম্বা দাড়ি, সাদা পাঞ্জাবি, আছে কুরআনের হাফেজের ডিগ্রি, কিন্তু তার প্রকৃত পরিচয় তিনি একজন ধর্ষক। বলছি পটুয়াখালীর পৌর শহরের দারুল কুরআন মাদ্রাসার সহকারী শিক্ষক মাহমুদুল হাসানের কথা। সম্প্রতি এই মাদ্রাসা শিক্ষকের বলাৎকারের শিকার হয়েছে ৮ বছর বয়সী প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী। পটুয়াখালী শেরে বাংলা সড়কের এই মাদ্রাসার ৩য় তলার একান্ত রুমে ডেকে নিয়ে বলাৎকার করেন এই মাদ্রাসা শিক্ষক। পরে ওই শিশু কান্নাকাটি করলে তাকে মারধর করেন শিক্ষক মাহমুদুল হাসান। মারধরে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা না করে বাড়িতে পাঠিয়ে দেয় মাদ্রাসার পরিচালক আহমদ কবির ও সহকারী শিক্ষক মাহমুদুল হাসান। এমনকি ওই শিশুর পরিবারকে না জানিয়ে উল্টো কোনো কিছু না বলার জন্য শিশুটিকে হুমকিও দেন। এই ঘটনায় ভুক্তভোগী পিতা ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে ৩ জুলাই বুধবার পটুয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। এ সময় সংবাদ সম্মেলনে ওই শিশুর পিতা বলেন, গত ৯ জুন বেলা ১১টার সময় দারুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এবং প্রধান শিক্ষক আহমদ কবির ও সহকারী শিক্ষক মাহমুদুল হাসান এই ন্যাক্কারজনক কাজ করেন। গত ১২ জুন বাচ্চাটি কুরবানিতে বাড়ি আসলে অসুস্থ হয়ে পড়ে এবং ওর মা জিজ্ঞেস করায় এক পর্যায়ে তার সাথে ঘটে যাওয়া পুরো বিষয়টি খুলে বলেন। আমি কর্মস্থলে থাকায় ওর মা ১৫ জুন চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করেন। এই ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দারুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক আহমদ কবির ও সহকারী শিক্ষক মাহমুদুল হাসানকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে ১ জুলাই বিজ্ঞ ট্রাইব্যুনাল মামলাটি এজাহার হিসেবে নেয়ার জন্য পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসিকে নির্দেশ দেন। বর্তমানে দারুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক আহমদ কবির এবং সহকারী শিক্ষক মাহমুদুল হাসান মামলা হওয়ার পরেই পলাতক রয়েছে বলে জানান আরেক সহকারী শিক্ষক জসিম উদ্দিন। আর নারী শিশু পিটিশন মামলা নং ৩৫১/২০২৪ মামলাটি বিজ্ঞ ট্রাইব্যুনাল এজাহার হিসেবে নেওয়ার জন্য অফিসার ইনচার্জ পটুয়াখালী সদর থানাকে নির্দেশ প্রদান করেন। আমরা পটুয়াখালীবাসী শিশু ছাত্রকে যৌন হয়রানিকারী আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।